গুড ইভিনিং ফ্রেন্ডস, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। প্রিয়াঙ্কা অমিত অফিসিয়ালে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা যে ধরনের ভিডিও, এরকম ভিডিও এই চ্যানেলে আমার প্রথম আপলোড ভিডিও, মানে এরকম ধরনের ভিডিও আমি কখনো তোমাদের সাথে শেয়ার করিনি। তোমাদের কাছে এটাই বলবো, তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আশা রাখছি যে তোমাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা হচ্ছে পুজো রিলেটেড ভিডিও, মানে বাড়ির দৈনন্দিন যে সমস্ত কাজকর্ম আমি প্রতিদিন করে থাকি সেরকম কাজকর্মের ভিডিও এটা নয়। তো তোমরা এটা বুঝতেই পারছো দেখে। আর আজকের বাড়িতে কি কি করছি সেগুলো আমি প্রথম থেকে শেষ অবধি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো এখানে কি করা হচ্ছে। এটা হচ্ছে সুজি, আর এই সুজিটা ঠাকুরের উদ্দেশ্যেই করা হচ্ছে। আর সুজিটা সম্পূর্ণ নারকেল দিয়ে হচ্ছে। এখানে তোমরা দেখতে পেয়েছো যে নারকেল কুচোনো আর নারকেল কোড়া কিছুটা দিয়ে সুজিটা করা হচ্ছে। আর এখানে ময়দা মেখে লেচি করা হয়ে গেছে, সেটা মৌ করছে। কারণ সব কিছু তো আমার একার পক্ষে করা সম্ভব হয়ে উঠছে না, সেই জন্য আমরা সবাই মিলে কাজকর্ম করছি যাতে রান্না বান্নার সমস্ত কিছু তাড়াতাড়ি হয়ে যায়। আর ওইদিকে বোন আলুটা ছাড়িয়ে নিচ্ছে আলুর দম করার জন্য। আর আমি এখানে মালপোয়ার ময়ানটা আগে থেকে মেখে রেখেছিলাম, মানে যে যে উপকরণ দিয়ে মালপোয়াটা করবো সেগুলো আগে থেকে মেখে রেখেছিলাম দুপুরবেলা। তো এখন সেগুলো ভেজে নিচ্ছি। আর একটা কথা জানো তো, ভিডিও করার থেকে তোমাদের সাথে যে শেয়ার করতে পারছি এটা বেশি ভালো লাগে। যখন দেখি যে ভালো রেসপন্স পাচ্ছি ভিডিওটা পোস্ট করে, তখন বেশি ভালো লাগে। তোমরা আমাকে সাপোর্ট করছো, সেটাও খুব ভালো লাগে। আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করে যাও, যাতে আগামী দিনেও আমি তোমাদের সাথে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি। আর তোমরা কী ধরনের ভিডিও চাও দেখতে সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। সেরকম ভিডিও আমি অবশ্যই করার চেষ্টা করব। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি একটা উপকরণ মাখছি। এটা হচ্ছে তালের বড়ার জন্য। মা আর দিদি আমাকে বলছে, আর আমি সেইভাবেই সব কিছু করছি। তো আলুর দমের জন্য এখানে বোন আলু ভাজতে বসে গেছে। তারপরে পুরো আলুর দমটা ওই করবে আজকে বলেছে। আর আমি এদিকে সমস্ত কাজকর্ম সেরে ফল টল কেটে একেবারে পুজোতে বসে গেছি। আজকে ভীষণই মজা হচ্ছে ঠাকুরের সমস্ত কাজকর্ম করতে পেরে। তো ভালোই লাগছে। সকাল থেকেই আমরা তোড়জোড় আরম্ভ করেছিলাম ঠাকুরের সমস্ত কিছু করবো বলে। আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম দুপুরে। তারপরে যে ঠাকুরের সমস্ত কাজকর্ম, ফুলের মালা পরানো, সমস্ত কিছু ফল টল কেটে সাজানো, সেগুলো সব আস্তে আস্তে আমি করছি। আর এদিকে দেখো বোন আলুর দমের বললাম না জোগাড় করছে, সেগুলো সবও করে নিচ্ছে। তো আমার কিন্তু ভীষণই ভালো লাগে ঠাকুরের সমস্ত কাজকর্ম করতে। ঠাকুরকে জামা পরানো, ঠাকুরকে সাজানো, সব কিছুই আমি আগের দিন রাত্রে করে রেখেছি। কারণ আমি জানি জন্মাষ্টমীর দিন এগুলো নিয়ে বসলে তাহলে আমার অন্যান্য যে সমস্ত কাজগুলো আছে সেগুলো আমার করতে অনেক লেট হয়ে যাবে। সেই সুতরাং ঠাকুর সাজানোর ব্যাপারটা আমি আগের দিন করে রেখেছিলাম। তো সরি টু সে যে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি, কারণ আমি রাত্রেবেলা 2টো অবধি ঠাকুর সাজিয়েছিলাম। তখন আমার ঝিনুককে ঘুম পাড়িয়ে তারপরে ঠাকুর সাজাতে আসতে হয়েছে। কারণ ও যদি সামনে থাকে তাহলে আমার ঠাকুর সাজাতে পারবো না। ও এটা ধরবে ওটা ধরবে, নানা রকম দুষ্টুমি করবে। সেই জন্য আমি ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি ঠাকুরকে ড্রেস পরিয়ে সাজিয়ে গুজিয়ে সমস্ত কিছু করে নিয়েছিলাম। এই ঠাকুর সাজানোর ভারটা আমারই থাকে। প্রতি বছর আমিই ঠাকুর সাজাই, আমার ভীষণ ভালো লাগে। আর প্রতি বছর আমি ঠাকুরকে অন্য অন্য স্টাইলে ঠাকুরের ড্রেসগুলোকে পরাই। যেমন এবারে রাধা ঠাকুরের শাড়িটা আমি 8 পৌড়ে করে পরিয়েছিলাম, আগেরবার লেহেঙ্গা স্টাইলে পরিয়েছিলাম। তো ভীষণ ভালো লাগে আমার এইভাবে ঠাকুরকে সাজাতে। আর দেখো রাধাকৃষ্ণকে আমি এইভাবে সাজিয়েছিলাম। আর তোমাদের কার কার আমার ঠাকুর সাজানোটা ভালো লেগেছে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও যে কেমন হয়েছে। তোমাদের ভালো ভালো কমেন্টে আমার সত্যি এনার্জি হয় যে আরও ভালো ভালো ভিডিও কিভাবে তোমাদেরকে উপহার দেবো আমি। আর তোমরা যখন ভালো ভালো কমেন্ট করো তো সেটা পড়তেও ভালো লাগে, সেই ফিলিংসটা একদম অন্যরকমই হয়। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমি এখানে নিজেই পুজো করছি। প্রত্যেকবার মাই পুজো করে, গীতা পাঠ করে, কৃষ্ণের অষ্টতর শতনাম সবই পড়ে মা। আর এবছর মা নিজেই আমাকে সমস্ত কিছু করতে বলেছে, সমস্তটাই ভার আমার ওপরই আছে। আর আমি ছোটোবেলা থেকে জানো তো গীতা পাঠ করতাম। আমার বাবার কাছে আমি প্রথম গীতা পাঠ শিখি যে গীতা পাঠটা কীভাবে করতে হয়। আজকে গীতা পাঠও করেছি, কৃষ্ণের অষ্টতর শতনামও পড়েছি, পড়ে পুজোটা কমপ্লিট করেছি। তারপরে সবাইকে প্রসাদও বিতরণ করতে গেছি সবার বাড়ি বাড়িতে গিয়ে, তারপরে বাড়িতে যারা এসেছে তাদেরকে। আর সবশেষে রাত্রেবেলা আমি আমার গোপাল সোনাকে স্নান করিয়েছিলাম। স্নান টান করিয়ে তাকে নতুন জামা পরানো হয়েছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর যারা যারা ভিডিওটা শেষ অবধি দেখেছো তারা অবশ্যই বলো যে ভিডিওটা কেমন হয়েছে, কমেন্ট করে আমাকে জানিও। তো আজকের মতো সবাইকে শুভরাত্রি, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।